ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যার চিত্র দেখে উদ্বেগ জানিয়েছে প্রবাসী শিক্ষার্থীরা। তাদের ধারণা, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে সত্যিকারের বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। নিউ ইয়র্কের ব্যস্ততম ম্যানহাটনে শিক্ষার্থীদের এই প্রতিবাদ আন্দোলন দেখে অবাক পথচারী হাজারো মানুষ। জ্যামাইকা, ব্রুকলিন, লং আইল্যান্ড সহ বিভিন্ন স্থান থেকে হাজির হয়েছিলেন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই অত্যাচার নিপীড়ন দেখে আমরা সহ্য করে ঘরে বসে থাকতে পারি নাই। কারণ আমাদের মতো ইয়াং যারা ছিল তারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে প্রতিনিয়তই রক্ত ঝরাচ্ছিল। পরবর্তীতে বাংলাদেশে নির্বাচিত একটি সরকার যখন ক্ষমতায় আসবে, তারাও যাতে আমাদের দাবিটা সেভাবে পূরণ করতে পারে। সরকার পতন হওয়ার পরে আমাদের যে সব দাবি দাবা সব পূরণ হয়ে গেছে সেটা নয়, আমরা কিন্তু এখনো এগুলো দাবি দাবা পূরণের জন্য এখনো আমরা দেশের বাইরে থেকে চেষ্টা করে যাচ্ছি। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ছিল টাইমস স্কোয়ার, কখনো জাতিসংঘ সদর দপ্তর, বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। শিক্ষাগতভাবে এবং আইনগতভাবে সকল দিক থেকে যেন উন্নয়ন আরো সামনে এগিয়ে যায়। ঘুষখোর এবং দুর্নীতিবাজ পুলিশ আমরা এখন চাই না। নতুন বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত এবং সুদ ঘুষের মুক্ত পুলিশ চাই এবং অনেস্ট পুলিশ চাই। 5 আগস্টের পর থেকে দেশের ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক হলে নিষ্ঠুর নির্যাতন আর গণহত্যার চিত্র দেখে হতবাক হয়েছেন সবাই। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই যে যারা স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট মারা গেছে, তাদের পরিবারের কি হবে? তাদের দায়ভার কে নিবে? তাদের তো এখন হসপিটালে অনেক মানুষ পড়ে আছে, তাদেরকে তো কেউ খোঁজ খবর নিতেছে না। সো আমরা চাই তাদেরকে ভালো একটা সহযোগিতা, অর্থ, তাদের একটা জব, সবাইকে তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করার মতো সবাই তাদের দিকে ফোকাস দিতে হবে। তবে শিক্ষার্থীরা বলছেন, সর্বস্তর থেকে বৈষম্য দূর করার কার্যকর ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশের সরকারের কাছে এখন যারা আছেন, আমাদের একটাই দাবি যে আমরা একটা ভালো রাষ্ট্র চাই, আমরা ভালো পুলিশ ব্যবস্থা চাই। যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন চাই। বৈষম্য বিরোধী কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির প্রাথমিক অনুসন্ধানে এখন পর্যন্ত খোঁজ পাওয়া নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,500-এরও বেশি। গণহত্যার প্রতিবাদে শুধু নয়, স্বৈরাচার সরকার পতনের এক দফা দাবিতে হাজারো শিক্ষার্থী জড়ো হয়েছিল এই টাইম স্কোয়ারে। তারা বলছেন, সেই গণবিপ্লবের সময় যে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে, 1,500-এরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের সুচিকিৎসা, তাদের পরিবারের ভরণ পোষণ, এমনকি সেই সব পরিবারগুলোর দায়িত্ব যদি এই সরকার না নেয়, তাহলে এই সরকার নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যাত্রা শুরু করেছে তা অনেকটাই নিষ্ফল হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, টাইম স্কোয়ার, যুক্তরাষ্ট্র।